আগরতলা পৌর নিগম বর্তমান সময়ে দাঁড়িয়ে স্মার্ট সিটি বা গোটা রাজ্যের একটি স্মার্ট এলাকা আগরতলা পৌর নিগম। কিন্তু সত্যিই কি স্মার্ট? আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ কি সঠিক দায়িত্বটা পালন করছেন আগরতলা শহরকে স্মার্ট করতে? স্মার্ট আগরতলা মানেই হচ্ছে পরিষেবাটাও হবে একেবারে স্মার্ট। কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে যে ঝড়ে রাস্তায় গাছ ভেঙে পড়েছে, কিন্তু সেই জায়গায় স্মার্ট সিটির স্মার্ট কর্মীদের দেখা মিলছে না। স্মার্ট কর্মীরা চোখে দেখেও যেন চোখ বন্ধ করে বসে আছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কি পরিস্থিতি। ঝড়ে গাছ ভেঙে পড়েছে, তাও আবার নিগম এলাকায়, একেবারে পৌর নিগমের 5 নম্বর ওয়ার্ড। আর সেই জায়গায় ঝড়ে গাছ ভেঙে পড়লেও এখনো সেই গাছটিকে সরানোর কোনো উদ্যোগ গ্রহণ করছে না। সাধারণ মানুষ কোনোভাবে এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। আগরতলা পৌর নিগমের 5 নম্বর ওয়ার্ডের বেসিক ট্রেনিং কলেজ সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে পৌর নিগম কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। এ বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাবো। অনেক কষ্ট হইতেছে গাছের চাল লেগে লাগতেছি। একটা গরু পান পরিষেবা তো একবারে খারাপ মনে করছে আমার। আমার তো গাছ তুই সরাইছে না, মালিক মনে কমপ্লেন দিচ্ছে না, নাকি টাকাটা কম এটা 5 নম্বর 5 নম্বর। আপনারা শুনলেন, খুব কষ্টে গাছের ডাল দিয়ে তাদেরকে যেতে হচ্ছে। দেখে মনে হচ্ছে যেন প্রত্যন্ত একটি এলাকা, মনে হচ্ছে যেমন গিরিবাসীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। ঠিক এই অভিযোগটাই কিন্তু উঠে আসছে, কারণ প্রত্যন্ত এলাকায় গাছ ভেঙে পড়লে সে জায়গায় গাছ সরাতে কিছুটা হলেও দুর্ভোগ পোহাতে হয় বা বিভিন্ন প্রতিকূলতা সামনে আসে। কিন্তু পৌর নিগম এলাকায় এই ছবি ধরা পড়া সত্যিই কিন্তু আশ্চর্যের বিষয়। তবে পৌর নিগম কর্তৃপক্ষ যেহেতু এবার গোটা বিষয়টি নজরে আসেনি বা বিষয়টা দেখেও এবার নজর আন্দাজ করে দিয়েছে, এবার দেখার বিষয় খবর সম্প্রচার হবার পর তাদের কিছুটা হলেও তৎপরতা বাড়ে কিনা এবং এই গাছের ডাল সরানোর কোনো উদ্যোগ গ্রহণ করে কিনা। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।